প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা আরেকটি এসএসসি জিডি প্রিভিয়াস ম্যাথ পার্টের সমাধান করব। এই পার্টের অঙ্কগুলি আপকামিং এসএসসি জিডি পরীক্ষা ও যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আমরা কম বেশি সবাই অঙ্ক করতে পারি, কিন্তু পরীক্ষার সময় যেই অঙ্কগুলি আসে না, সেই অঙ্কগুলি যে যতটা কম সময় করতে পারবে তার সফল হওয়ার সম্ভাবনা তত গুণ বেড়ে যাবে। চলো তবে আজ আমরা এই অঙ্কগুলি সর্বাধিক কম সময়ে করার চেষ্টা করি। চলো দেখে নেই কী পদ্ধতিতে করলে সর্বাধিক কম সময়ে আমরা করতে পারবো। দেখো, প্রথম অঙ্কটি কি রয়েছে রয়েছে নিচের কোন বিবৃতি বা বিবৃতিগুলি সত্য। দুটি বিবৃতি রয়েছে, নাম্বার 1 নাম্বার 2। কি রয়েছে? 24টি সংখ্যার গড় 22, যদি প্রথম 9টি সংখ্যার গড় 18 হয় তবে অবশিষ্ট সংখ্যাগুলির গড় হবে 24.4। সেকেন্ড কন্ডিশন, এত 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 সংখ্যা, এদের গড় হলো 286। আমরা পরীক্ষার সময় কোশ্চেন পাই এবং তার উত্তর নির্ণয় করি। এখানে দুটো কোশ্চেন দেওয়া রয়েছে উত্তর সহ, আমাদের নির্ণয় করতে বলেছে এই দুটি যে কোশ্চেন উত্তর সহ দেওয়া রয়েছে সেই অঙ্কগুলি কি সঠিক, শর্তগুলি কি সঠিক না ভুল। এখন দেখো, আমরা নর্মাল অ্যাওয়েতে যদি করি, পদ্ধতিতে যদি করি, অনেক সময় লেগে যাবে। তো আমরা চেষ্টা করব সর্বাধিক কম সময়ে করার। চলো দেখে নেই সেই সময়, সেই প্রসেসটা কি দেওয়া রয়েছে। দেখো, কন্ডিশন নাম্বার 1, হ্যাঁ, প্রথমে নাম্বার দেওয়া রয়েছে, কটি সংখ্যা? 24টি সংখ্যা, এবং তাদের অ্যাভারেজ দেওয়া রয়েছে কত? 22 দেওয়া রয়েছে। তারপরে বলেছে এই 24টি সংখ্যার মধ্যে প্রথমে 9টি সংখ্যা যে রয়েছে তাদেরও গড় দেওয়া রয়েছে কত? 18। ঠিক আছে, এবং বাকি যে সংখ্যাগুলো রয়েছে 24টি সংখ্যা থেকে 9টি সংখ্যা চলে গেলে কটি থাকে? 15টি সংখ্যা থাকে। হ্যাঁ, এটি নাম্বারের লাইন, এবং সেই সংখ্যাগুলির গড়ও দেওয়া রয়েছে কত? 24.4 দেওয়া রয়েছে, 24.4 দেওয়া রয়েছে। তাহলে ঠিক কি না ভুল সেটি বের করতে বলেছে। এখন দেখো, আমরা প্রথমে কি করব, সংখ্যাগুলির আমরা সমষ্টি নির্ণয় করব। ঠিক আছে, আমরা সমষ্টি 24টি সংখ্যার সমষ্টি নির্ণয় করব। সমষ্টি নির্ণয় মানে টোটাল বের করব। সমষ্টি নির্ণয় করার সূত্র কি, নিয়ম কি? আমরা যদি সংখ্যার সাথে এই সংখ্যা তার সঙ্গে যদি গড় গুণ করি সমষ্টি বের হয়। আমরা জানি সমষ্টি মানে সমষ্টি ইকাল টু গড় ইন্টু সংখ্যা, হ্যাঁ কি না? গড় ইন্টু সংখ্যা মানে মোট বা সমষ্টি। হ্যাঁ, যদি বের করি গড় ইন্টু সংখ্যা, ঠিক আছে, তাহলে আমরা গুণ করব। কিন্তু এক্ষেত্রে গুণ আমরা টোটাল গুণ করব না। গুণের ক্ষেত্রে কী অবলম্বন করব? আমরা জানি যখন গুণ করি আমরা এককের ঘরের সঙ্গে এককের ঘরে গুণ করি। এখানে কি এটা একক, এটা দশক, এটা একক, এটা দশক। যদি গুণ করি দেখো কি আসবে? 4 দুগুণী 8 আসবে, সবার প্রথমে 8 আসবে। মানে 24টি সংখ্যার সমষ্টি যাই হোক না কেন তাদের এককের ঘরে 8 আসবে। ঠিক একইভাবে দেখো 9টি সংখ্যা রয়েছে, তাদের গড় 18। তাহলে 9টি সংখ্যার সমষ্টি বের করি, একইভাবে গুণ করব। গুণ করলে কি হবে? 8 নং 72, 2। মানে এটি হলো 9টি সংখ্যার গড় 18, তাদের সমষ্টি যাই হোক না কেন এককের ঘরে কি থাকবে? 2 থাকবে, সামনে যাই থাক না কেন। তাহলে এটি হচ্ছে 24টি সংখ্যার সমষ্টি, এটি হচ্ছে 9টি সংখ্যার সমষ্টি। এই 24টি সংখ্যার সমষ্টি থেকে 9টি সংখ্যার সমষ্টি যদি বাদ দেই তাহলে কি বার হবে? 15টি সংখ্যার সমষ্টি বের হবে। তাহলে 8 থেকে, এবং বিয়োগের সময়ও একই নিয়ম, একক থেকে একক বিয়োগ দিতে হয়। 8 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কত আসবে? 6। আমরা বুঝতে পারলাম যে 15টি সংখ্যার সমষ্টি যাই হোক না কেন এককের ঘরে 6ই থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এই গুণ সমষ্টিটা ঠিক কি না এক্ষেত্রে প্রমাণ করি। প্রশ্নে কি দেওয়া রয়েছে? 15টি সংখ্যা দেওয়া রয়েছে, পরবর্তী 15টি সংখ্যা, এবং তাদের গড় কিন্তু দেওয়া রয়েছে। আমরা এখনই জানলাম গড়ের সঙ্গে সংখ্যা গুণ করলে সমষ্টি পাওয়া যায়, হ্যাঁ কি না? তাহলে আবার গুণ করব। দেখো এখানে আবার দশমিক রয়েছে, সেটা নিয়ে চিন্তিত নেই। তাহলে কি করব? আমরা লিখি এবার। দেখো একটু, 24.4, 15 লিখলাম। যেহেতু দশমিক লিখে দেওয়া রয়েছে, নিশ্চয়ই এক ঘর আগে দশমিক বসবে এবং একটি সংখ্যা এক ঘর আগে দশমিক বসবে। দেখো 4 5 20, 0 প্রথমে এককের ঘরে 0 হচ্ছে, দশমিকের জন্য 0 আউট হয়ে যাবে, মানে কেটে যাবে। তার জন্য আরেকটা ঘরের ক্যালকুলেশন করি, 4 5 20, 0 4 5 20 মানে 20 হবে। আবার গুণ করলাম, 4 অক্ষে 4 মানে 0 4 2 6। ঠিক আছে, এক ঘর আগে দশমিক, যেহেতু দশমিক রয়েছে এক ঘর আগে,
শূন্য কেটে গেল। তার মানে দেখতে পারলাম কি, এক্ষেত্রেও দেখতে পারলাম প্রশ্নে যে দেওয়া রয়েছে গড়, তার থেকে যদি সমষ্টি বের করি অবশ্যই একক ঘরে কত আসবে, দেখো 6ই আসবে কিন্তু। এবং আমরা এখানেও দেখতে পারলাম এককের ঘরে 6। তাহলে দুই ক্ষেত্রে যেহেতু 6 হয়ে গেল, তাহলে আমরা বলতে পারি যে প্রথম শর্তটি সঠিক। ঠিক আছে, চলো আমরা দ্বিতীয় শর্তটি দেখে নিই। এখন দ্বিতীয় শর্তটি কি রয়েছে, 5টি সংখ্যা দেওয়া রয়েছে, তাদের গড় কত, 286। তার মানে নর্মাল লেভেলে যদি আমরা গড় এটা প্রমাণ করতে চাই যে এটি ঠিক কি না, তাহলে কি করতে হবে, 5টি সংখ্যা যোগ করতে হবে। আমরা জানি গড় বার করার সূত্র কি, গড় বের করার সূত্র হচ্ছে সমষ্টি, হ্যাঁ, বাই সংখ্যা। ঠিক আছে, সমষ্টি বাই সংখ্যা। তাহলে এখানে এতগুলো সংখ্যা যোগ করা কিন্তু অনেক সময় সাপেক্ষ, তাই আমরা এক্ষেত্রে যোগ করব না। প্রথমে আমরা কি করে নেই, এই সংখ্যাগুলো অবশ্যই যোগ করব, কিন্তু আমরা জাস্ট এককের ঘরে সেগুলো যোগ করব, হ্যাঁ, সমষ্টি বের করব যেই সংখ্যাগুলো দেওয়া রয়েছে। তাহলে প্রথম সংখ্যাটির এককের ঘরে 9, পরের সংখ্যাটি এককের ঘরে 3, পরের সংখ্যাটির এককের ঘরে 0, পরের সংখ্যাটির 7, পরের সংখ্যাটি কত রয়েছে, 1 দেওয়া রয়েছে। দেখো আমরা যে যোগ করি কি হবে, 9, 10, 11, 12, 12 আর 13, 13 7 কি, লাস্টে যাই আসুক যোগফলের লাস্টে কি আসবে, 0 আসবে কিন্তু। হ্যাঁ, মানে এই যে 5টি সংখ্যা রয়েছে যদি আমরা সমষ্টি বা যোগফল বের করি লাস্টে মানে এককের ঘরে 0 আসবে। এবং দেখো আমরা জানি 5টি সংখ্যা, ঠিক আছে, নাম্বার রয়েছে কটি, 5টি, এবং তাদের এভারেজও দেওয়া রয়েছে। ঠিক আছে, এভারেজ কত দেওয়া রয়েছে, 286। 286 আমরা এখনই জানলাম নাম্বারের সঙ্গে যদি এভারেজ গুণ করি সমষ্টি পাবো। তাহলে আবার গুণ করব, দেখো এককের সাথে এককের গুণ, 5 6 কি 30। যদি আমরা নর্মালি গুণ করে দেখি এককের ঘরে কত আসবে, 0। দেখো এক্ষেত্রেও এককের ঘরে 0 আসছে, এক্ষেত্রেও এককের ঘরে 0 আসছে। তাহলে প্রমাণিত হলো যে এই যে উত্তরটি রয়েছে 286 এটি সঠিক। তাহলে 1 নম্বরও সঠিক, 2 নম্বরও সঠিক। তাহলে আমরা বলতে পারি সঠিক উত্তর কোনটি হবে, সি নাম্বার, 1 ও 2 দুটি সঠিক। ঠিক আছে, চলো আমরা পরবর্তী অঙ্ক দেখে নেই। মান নির্ণয় করো। মান নির্ণয় করতে বলেছে, দেখো নর্মাল একটা সরল অঙ্ক, কিন্তু এক্ষেত্রে আমরা টোটাল অঙ্কটি ক্যালকুলেশন করব না, আমরা একই কাজ করব, এককের ঘরের ক্যালকুলেশন করব। দেখো এককের ঘরে যদি করি কি হবে, 4 দুগুণী 8, তারপরে চিহ্ন চিহ্ন কি প্লাস, 5 0 0 মাইনাস 2 0 0 আসবে। জাস্ট আমরা এককের ঘরের ক্যালকুলেশন করলাম, তারপরে কি হলো, 0 0 তো কেটে যায়। তাহলে যাই হোক না কেন উত্তর এককের ঘরে কত থাকবে, 8, কারণ দেখো 4 দুগুণী 8, আমরা জাস্ট এককের ঘরে ক্যালকুলেশন করেছি। তাহলে যাই আসুক না কেন এককের ঘরে 8 থাকবে। তাহলে দেখো এককের ঘরে 8 দিয়ে উত্তর একটি রয়েছে, তাহলে সঠিক উত্তরটি আমরা বলতে পারি সি নাম্বার উত্তরটি সঠিক। ঠিক আছে, চলো আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। 480-র এত পার্সেন্টের সাথে কত যোগ করলে এত এর সহিত সমান হবে। চলো আগে প্রথমে শর্তটি সাজিয়ে নেই। শর্টকাট অঙ্ক করতে গেলেও আগে তোমাকে শর্তটি সাজাতে হবে, তাহলেই তুমি শর্টকাট করতে পারবে। যদি নাই বা সাজাতে পারো শর্টকাট কীভাবে করবে, কি ক্যালকুলেশন করবে। কি বলছে দেখো, 480 এর মানে গুণ 95-এর সাথে 95%-এর সাথে কত যোগ, আমরা জানি না কত যোগ, ধরে এলে এক্স যোগ করলে, যদি এক্স যোগ করি কি হবে, যোগফল 810-এর মানে গুণ 70% হবে। ঠিক আছে, মানে ব্যাপারটি যাচ্ছে আমার এখানে এক্সের ভ্যালু বার করতে হবে। তো আমার এক্সের ভ্যালু যদি বার করি নর্মাল লেভেতে আমরা কি করব, এক্স সমান সমান কি করব, ও পাশে 810 ইন্টু 70 থাকবে রাইট হ্যান্ড সাইডে 70%, মাইনাস এটা ওই পাশে ও পাশে চলে যাবে, কত হবে 480 ইন্টু 95%। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করলে যা উত্তর আসবে সেটি হবে এক্সের ভ্যালু। কিন্তু দেখো এত বড় ক্যালকুলেশন আমরা করতে যাব না, সময় সাপেক্ষ ব্যাপার চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা অনেকভাবেই অঙ্কটি আমরা করতে পারি। তো এক্ষেত্রে আমরা কি করব, নতুন একটি নিয়ম আমরা শিখবো, এক্ষেত্রে বেসিক শিখবো জাস্ট এই অঙ্কটির মাধ্যমে তোমরা এই ধরনের অঙ্ক কখনো কখনো সহজে করতে পারবে। তাহলে সেই নিয়মটি কি, সেই নিয়মটি হচ্ছে ডিএস মেথড। ডিএস মেথড মানে কি, কোনো সংখ্যা একের বেশি থাকতে পারে না, যদি থাকে তাকে যোগ করে
একটি সংখ্যায় কনভার্ট করতে হবে। ব্যাপারটি কেমন? যেমন দেওয়া হচ্ছে কি এখানে 810, ঠিক আছে? তাহলে আমরা এখানে 810 রয়েছে, থাকতে পারে না, তাহলে আমরা কি করব, 8কে 9 বানিয়ে দেব, ঠিক আছে? 9 হয়ে গেল। 9-এর পরে কি আছে, 0, তার সাথে আবার 0 যোগ করে দেব, কত হবে, 9 হয়ে গেল, ঠিক আছে? ইনটু রয়েছে, তাহলে 70%, কিন্তু মনে রাখবে এই ক্ষেত্রে পার্সেন্টেজের কোনো ভ্যালু নেই। কেন নেই এটি বিস্তারিত আমরা বেসিক ক্লাসে আলোচনা করব। জাস্ট মনে রাখবে পার্সেন্টের কোনো ভ্যালু নেই এই নিয়মে। তাহলে 7-এর সাথে যদি 0 যোগ করি কি হবে, 7ই হবে, মাইনাস। ঠিক একইভাবে 4 8 কত হয়, 12, তাহলে তারপরে 2 আর কে কত হবে, 3, তারপরে ইনটু দিলাম যা আছে। 9 5 কত, 14, 4 আর কে কত, 5 লিখলাম, ঠিক আছে? তারপরে নর্মাল 7 নং কত, 6 3 63, 6 3 কত হচ্ছে, 9 হচ্ছে, কারণ দুটি সংখ্যা থাকতে পারে না, মাইনাস মাইনাস, দেখো লাস্টে কত আসলো, 9 আসলো। এক্ষেত্রে একটি মনে রাখবে, দেখো এই ফার্স্ট লেফট ওয়ার্ড দুটি গুণ, দেখো দুটি সংখ্যা গুণ করেছি, 9-এর সাথে যদি কোনো সংখ্যা গুণ হয় ফাইনালি কি হয়, 9 হয়, মনে রাখবে, শর্টলি করতে পারি। তো ঠিক একইভাবে এখানে 3 5 কত হলো, 15 হলো, তাহলে 5 আর একে কী হবে, 6 হয়ে গেল। 9 থেকে 6 বিয়োগ দিলে কত থাকে, 3 থাকে। তার মানেটি কি, তার মানে এই এই যে স্ট্রাকচারটি রয়েছে, শর্তটি রয়েছে, যদি আমরা ক্যালকুলেশন করতাম উত্তর যা আসবে তার যদি আমরা ডিএস করি, মানে সংখ্যাগুলি যোগ করি এই মেথডে, তার অ্যান্সার আসবে কত, 3। তাহলে চলো আমরা উত্তরে যোগ করি, কার উত্তর 3 আসে, দেখো এখানে 3 আর একে 4, 4 আর একে 5, তাহলে এটি উত্তর হবে না। 8 আর একে 9, এটি উত্তর হবে না। 7 আর একে 8, 9, এটি উত্তর হবে না। দেখো 1 1 2, 2 আর একে কত, 3 হয়ে গেল, তাহলে এখানেও আমাদের 3 হয়েছে, তাহলে সঠিক উত্তর কি, বি নাম্বার। চলো পরবর্তী অঙ্ক। 48টি সংখ্যার গড় নাম্বার রয়েছে 48টি, হ্যাঁ, তাদের এভারেজ দেওয়া রয়েছে কত, 78 দেওয়া রয়েছে। এখন এই যে 48টি সংখ্যা রয়েছে না, প্রত্যেক সংখ্যা থেকে এক্স বিয়োগ করা হয়, প্রত্যেক সংখ্যা থেকে এক্স বিয়োগ করা হয়। তাহলে যদি এক্স বিয়োগ করা হয় তাহলে নিউ গড়, নতুন গড়, সেকেন্ড কন্ডিশনে এভারেজ, ঠিক আছে, কত হয়, 57 হয়ে যায়। তাহলে এই যে 48 রয়েছে প্রত্যেক সংখ্যা থেকে এক্স বিয়োগ করেছে, তাহলে নতুন গড় হয় 57। তাহলে বলছে এক্সের মান কত। এক্ষেত্রে আমরা একটা কি জানি, মনে রাখবে, আমরা সবাই জানি, যদি কোনো কোনো ক্ষেত্রে সেম সংখ্যা অ্যাড করা হয় সবাইকে, মানে ব্যাপারটি কি, মনে করো তোমরা 4 জন বন্ধু রয়েছো এবং প্রত্যেকে 3টি করে গড়ে চকলেট পেয়েছো। এখন এই 4 জন বন্ধুকে যদি প্রত্যেককে 1টি করে চকলেট দেওয়া হয়, তাহলে বোঝাই যাচ্ছে গড় কত হবে, গড় 1 বেড়ে যাবে, 3 আর একে 4 হবে। প্রত্যেককে যদি 1টি করে চকলেট দেওয়া হয় তাহলে গড় 1 বেড়ে যাবে, কারণ সবাই সমান সংখ্যা পেয়ে গেল। যদি প্রত্যেককে যদি 2টি করে চকলেট দিতাম তাহলে গড় কিন্তু কত হতো, 2 বেড়ে যেত, 5 হয়ে যেত। তাহলে আমরা বুঝতে পারলাম ঠিক একইভাবে যদি বাদ দেই সেক্ষেত্রেও সেমভাবে কমে যাবে। তাহলে যেহেতু এখানে কি দেওয়া রয়েছে, দেখো প্রথম গড় দেওয়া রয়েছে 78, বাদ দেওয়ার ফলে সবার ক্ষেত্রে সেম, তার ফলে গড় কত হলো, 57। তাহলে কত গড় কমে গেল, 1 2, গড় কমে গেছে 21। এবং বলেছে প্রত্যেকের ক্ষেত্রে সেম মাইনাস করা হয়েছে, এবং আমরা দেখলাম গড় কত কমে গেল, 21 কমে গেল। তার মানে আমরা বুঝতে পারছি প্রত্যেকের থেকে যে বিয়োগ করা হয়েছে না, সেই সংখ্যাটি হবে 21, এবং সেই সংখ্যাটি বলেছে এক্স। তাহলে সঠিক উত্তরটি হবে সি নাম্বার। চলো পরবর্তী অঙ্ক। মোবাইল ফোনের দাম বেড়ে 15% হয়, তো মোবাইল ফোনের দাম 15% বেড়ে হয় এত টাকা, মোবাইল ফোন পূর্বে দাম কত ছিল। অনেক নিয়মে এই অঙ্কটি সমাধান করতে পারি, আমরা ফ্র্যাকশন মেথড করব। 15% দাম বেড়েছে, হ্যাঁ কি না, 15% দাম বাড়ার অর্থ, জিনিসটি যদি 15%-এর অর্থ কি আমরা জানি, 15%-এর অর্থ 100-তে 15 টাকা বেড়েছে, 100-তে 15, মানে জিনিসটির দাম আগে ছিল 100 টাকা, 15 টাকা বৃদ্ধি পেয়েছে। তার মানে জিনিসটির দাম এখন হয়েছে, আগে ছিল 100 টাকা, এখন হয়েছে 115 টাকা। এটি হচ্ছে বর্তমান, এটি হচ্ছে আসল। আমরা জানি কোনো ভগ্নাংশের উপরের পার্টটি হয় বর্তমান এবং নিচের পার্টটি হয় আসল। তাহলে এখানে আমরা কি করব, এখানে প্রশ্নে কি দেওয়া রয়েছে, বেড়ে হয় এত টাকা, মানে এটি বর্তমান ভ্যালু, দাম দেওয়া রয়েছে,
তাহলে ফ্র্যাকশন মেথডে আমরা কি জানি বা রেশিও মেথডে কি জানি, সেম জিনিস পাশাপাশি বসে। তাহলে এটিও হচ্ছে বর্তমান, এবং বর্তমান দেওয়া রয়েছে 11,500, তাই এর পাশে বসে দিলাম 11,000 কত 500। তাহলে এখন বসানোর পর কি করতে হয়, কাটাকাটি করতে হয় বা একের ভ্যালু বার করতে হয়। দেখো কাটাকাটি করলে কত হয়, 1 হয়, তারপরে 0 বসে যায়। তাহলে এর সাথে একের ভ্যালু বার করার পর সেম জিনিস দিয়ে গুণ করতে হয়, এর সাথে আমরা জানি এখানে যা আসবে সেটা দিয়ে নিচের পার্টকে গুণ করব। কি হবে দেখো 1, 4টা 0 হয়ে যাবে, এবং 4টা 0 দিয়ে অপশন কি বি নাম্বার রয়েছে, তাহলে এটি সঠিক। চলো পরবর্তী অঙ্কে, এ কাজের এত অংশ করে 10 দিনে করতে পারে, বি এর 5 গুণ কর্মক্ষম, ওই কাজটি বি একা কয় দিনে করতে পারে। মানে বলেছে এ রয়েছে একটি কাজের 4/5 অংশ কয় দিনে করে, 10 দিনে করে। তাহলে একদিনে কতটা করবে, মানে এ একদিনে কতটা করে দেখি, একদিনে মানে সরি, এ কাজের 4/5 অংশ, হ্যাঁ অংশ করে 10 দিনে, সম্পূর্ণ অংশ করে 10 দিনে। তাহলে দেখি এ এক অংশ মানে আমরা জানি সম্পূর্ণ অংশ কয় দিনে করবে, আমরা কি করব 10 কি হবে গুণ হয়ে যাবে, উল্টে গুণ হয়ে যাবে 5/4 আমরা জানি। তাহলে কত হলো 5 10 কাটাকাটি করলে কি হয় 2 5 2, মানে 25/2 দিনে এ টোটাল কাজটি করবে এত দিনে। ঠিক আছে, কেন গুণ হয়ে গেলে উল্টে তোমরা জানো, ঠিক আছে, কারণ নিচে বসবে বাই হয়ে, পরের লাইনে উল্টে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম এ টোটাল কাজটা করে এত দিনে। ঠিক আছে, এখন একটা কন্ডিশন বলেছে, দুজন রয়েছে এ আর বি, তাদের দক্ষতা দেওয়া রয়েছে, এফিসিয়েন্সি মানে দক্ষতা দেওয়া রয়েছে। কি বলেছে, বি এর থেকে 5 গুণ, এ যদি 1 হয় তাহলে বি হবে 5, এবং আমরা জানি দক্ষতার সাথে দিনের কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তার মানে তাদের দক্ষতার অনুপাত যদি 1:5 হয়, দিনের সম্পর্ক অনুপাত কি হবে 5:1। তাহলে বলতে পারি এর যে দিন সংখ্যা কত 5 ইউনিট, আর এর সম্পূর্ণ কাজ করতে কত সংখ্যা লাগে 25/2। তাহলে দেখো দুটি সমান, এটিও দিন সংখ্যা কার এর, এটিও দিন সংখ্যা টোটাল এর, তাহলে ইকুয়াল করব 5 = 25/2। ঠিক আছে, কাটাকাটি করলে কি হবে, একের ভ্যালু কি হবে হাফ হয়ে গেল, কারণ 5 5 কি হয় 25 হয়। এখন আমরা জানি যাকে প্রয়োজন একের সাথে গুণ, একের ভ্যালু দিয়ে গুণ করব। আমাদের প্রয়োজন কি বি একা কতদিনে করবে, বি এর দিন সংখ্যার ইউনিট কত পেলাম 1, ডে অফ বি কত পেয়েছি 1 ইউনিট পেয়েছি। তাহলে একে 1-এর ভ্যালু দিয়ে গুণ করব, এবং 1-এর ভ্যালু কত পেয়েছি হাফ 1/2, তা গুণ করলে কি হবে কত হলো হাফ। ঠিক আছে, সরি এখানে একটি ভুল করেছি কাটাকাটি করে, এটা 5/2 হবে, হ্যাঁ একের ভ্যালু 5/2 হবে, সরি। তাহলে 5/2, একের ভ্যালু কত হয় 5 5 25, 5/2, একের ভ্যালু কত 5/2, তাহলে 5/2 দিয়ে গুণ করলাম কত হবে 2.5। তাহলে সঠিক উত্তরটি কত হচ্ছে 2.5 এ নাম্বার। চলো পরবর্তী অঙ্ক, একটি দ্রব্যের মুদ্রিত মূল্য 9,900 টাকা, মানে এমপি মার্ক প্রাইস দেওয়া রয়েছে, 25% ছাড় ডিসকাউন্ট 25% দেওয়া হয়, তবে বিক্রয় মূল্য কত। চলো আমরা এটিও ফ্র্যাকশন বা রেশিও মেথডে করি, মানে 25% ছাড় দিবে, হ্যাঁ 25% ছাড়, তার মানে 100 টাকার জিনিসটাকে 25 টাকা কম নেবে, তার অর্থ জিনিসটা বিক্রি হবে কত টাকা দিয়ে 75 টাকা দিয়ে, বর্তমানে দাম ছিল অরিজিনালি 100 টাকা। তা আমরা বুঝতে পারলাম উপরের পার্টটি হয় বর্তমান, নিচের পার্টটি হয় আসল। এখন কি রয়েছে মুদ্রিত মূল্য, মানে অরিজিনালটা দেওয়া রয়েছে, তাহলে মুদ্রিত মূল্যের সঙ্গে নিচেরটা অরিজিনাল ভ্যালু হয়, তাহলে নিচে আমরা কি লিখলাম 9,900 লিখলাম। ঠিক আছে, তাহলে আমরা একটু আগেই জানলাম কি একের ভ্যালু কি হবে, দুটো শূন্য কেটে যাবে, তাহলে কত হয় একের ভ্যালু 99 হয়। এখানে যা হবে উপরে তাই দিয়ে গুণ করব, 99 দিয়ে গুণ করব, গুণ করলে কি হয় দেখো 5 নং একক, এক্ষেত্রে আমরা কি করবো ইউনিট ডিজিট 5 নং 45, লাস্টে 5 আসবে। দেখো লাস্টে 5 দিয়ে কিন্তু 4টি অপশন রয়েছে, তাহলে হবে না, তাহলে আমরা কি করতে হবে এই ধরনের ক্ষেত্রে দশকের ঘরের সংখ্যা অবধি যাব আমরা। দেখো 5 নং 45-এর 5, 7 নং 63, 64 65 66 67 7 হয়, হ্যাঁ কি না। তারপরে লাস্টে 5 নং 45, তাহলে 5 5 7 12। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে
যেহেতু এখানে সব এককের ঘরে 5 রয়েছে তাই আরেকটু এগিয়ে যাব, দশক অবধি যাব। তাহলে এককের ঘরে 5 হবে, দশকের ঘরে 2 হবে। দেখো এককের ঘরে 5 এবং দশকের ঘরে 2 কটি অপশন রয়েছে? দেখো এখানেও দুটি অপশন রয়েছে, কিন্তু একক ঘরে 5, দশকের ঘরে এই অপশনটি রয়েছে, এখানেও কিন্তু দশকের ঘরে 2 রয়েছে, তবু বার করতে পারলাম না। তাহলে কি করতে হবে? আরেক ঘর এগিয়ে যেতেই হবে, উপায় নেই। তাহলে 5 নং 45, 5, 7 নং 63, 64, 65, 66, 67, 6 7 67, 5 নং 45-এর 5 হাতের 4, 7 নং 63, 64, 65, 66, 67, তাহলে 7, ঠিক আছে। তাহলে 5, তাহলে এখানে 5 7 কত? 5 5 7 12, 6 7 13, 14, 4, ঠিক আছে। তাহলে আমাদের 4 হবে। তাহলে যেই ঘরে থাকবে কত? 4 থাকবে শতকের ঘরে, সেটি হবে শতকের ঘরে 4। দেখো একমাত্র এ নাম্বার অপশনে রয়েছে। তাহলে আমাদের সঠিক উত্তরটি হলো এ নাম্বার অপশন। চলো পরবর্তী অঙ্ক। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 22 সেমি এবং দৈর্ঘ্য 1 সেমি, ক্ষেত্রফল কত? আমাদের পরিসীমা দেওয়া রয়েছে কত? 22 সেমি, এবং কি দেওয়া রয়েছে? দৈর্ঘ্য দেওয়া রয়েছে 1। আমাদের কি বার করতে বলেছে? ক্ষেত্রফল। এবং ক্ষেত্রফল মানে আমরা কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এই ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে চাই, দৈর্ঘ্য আর প্রস্থ প্রয়োজন। দৈর্ঘ্য তো দেওয়াই রয়েছে 1, কোনো প্রবলেম নেই। প্রস্থ জানি না। প্রস্থ আমরা তাহলে কি করব? তাহলে আমরা মনে রাখতে হবে এই পরিসীমা থেকে প্রস্থ কোনোভাবে বের হবে। তো পরিসীমা মানে আমরা কি জানি? চলো দেখি। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকাল টু 22। তাহলে 2 2 কেটে যায় 11। তাহলে আমরা কি দেখলাম? দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত পেলাম? 11 পেলাম। সেখানে দেখো দৈর্ঘ্য দেওয়া রয়েছে, মানে দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি হচ্ছে 11। সেখানে দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে? 1। তাহলে দৈর্ঘ্য প্রস্থ থেকে যদি দৈর্ঘ্য বাদ দিই তাহলে কি পাবো? প্রস্থ আমরা পেয়ে যাব। প্রস্থ কত পেলাম? 10 পেলাম। তাহলে প্রস্থের জায়গায় এখন 10 বসিয়ে দিয়ে কত? দশকে 10 বর্গ সেমি। তাহলে 10 দেখো সি নাম্বার অপশন। চলো পরবর্তী অঙ্ক। পরপর 25% ও 10% ছাড়ের সমতুল্য ছাড় কত? দেখো এই ধরনের অঙ্ক অনেকভাবেই করা যায়। তার মধ্যে একটি সুন্দর নিয়ম রয়েছে, কি মনে রাখবে? প্লাস মাইনাস প্রথম, সাকসিসিভ নিয়ম, প্লাস মাইনাস দ্বিতীয়। হ্যাঁ, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যখন পরপর ডিসকাউন্ট, পরপর বৃদ্ধি বলে, শতকরা হারে বলে, তখন এই নিয়মটা অ্যাপ্লাই করতে পারি। প্লাস সেম, প্লাস মাইনাস প্রথম ইন্টু প্লাস মাইনাস দ্বিতীয় বাই 100। তোমরা যেই নিয়মেই করো না কেন, এই নিয়মে সবচেয়ে কম সময় লাগবে। তোমরা করে দেখবে বাড়িতে অন্য নিয়মের সাথে। প্লাস কেন? যদি বৃদ্ধি পায় তাহলে প্লাস, হ্রাস পেলে মাইনাস চিহ্ন। যেহেতু ছাড় হ্রাস পেয়েছে তাই নেগেটিভ, তাই মাইনাস। প্রথমে কি? 25, প্রথম ঘটনা 25। সেকেন্ডেও হ্রাস পেয়েছে, তাহলে কত? 10 লিখবো, মাঝখানে প্লাস চিহ্ন। দুই ক্ষেত্রে যেহেতু ছাড়, তাহলে মাইনাস চিহ্ন হবে। 25 মাইনাস 25 মাইনাস 10। নর্মাল ক্যালকুলেশন করবো আমরা এখানে। তাহলে মাইনাস মাইনাসে কি প্লাস? কি হয়? 25 10 মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস চিহ্নই হবে। কত? 35 হবে। তারপরে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে কি হবে? প্লাস হলো। শূন্য শূন্য কেটে গেল, সরি একটি শূন্য কেটে গেল, তাহলে কি হয়? একটি শূন্য কেটে গেলে 2.5, নিচে 10, তাহলে এক ঘর আগে দশমিক 2.5 হবে। ঠিক আছে। এবং এক্ষেত্রে মনে রাখবে লাস্টে কি চিহ্ন হয়? পার্সেন্টেজ চিহ্ন হয়। তাহলে এখন বিয়োগ করব। প্লাস মাইনাসে মাইনাস, 35 থেকে 2 বাদ দিলে কি হবে? 33। এবং 33 থেকে যদি দশমিক চলে যায় কি হবে? 32.5%। এবং 32.5% কোন অপশনটি? সি নাম্বার অপশনটি। চলো পরবর্তী অঙ্ক। বি একটি কাজের অর্ধেক অংশ সম্পূর্ণ করতে পারে 150 দিনে। সে 30 দিনে ওই কাজের কত শতাংশ সম্পূর্ণ করবে? কি বলেছে? বি রয়েছে কাজের অর্ধেক সম্পূর্ণ করতে 150 দিন সময় নেয়। মানে 150 দিনে করে, কি করে? 150 দিনে সে কি করে? অর্ধেক অংশ করে, অর্ধেক অংশ। হ্যাঁ, তাহলে একদিনে কতটা করবে সে? একদিনে করবে 1/2 ইন্টু নিচে 250 হবে। ঠিক আছে, এত অংশ করে। তাহলে সুতরাং 30 দিনে, বলছে 30 দিনে কতটি করবে? 30 দিনে কত করবে দেখো। তাহলে উপরে 30 হয়ে যাবে, আমরা বুঝতে পারছি। 2 ইন্টু 250 অংশ, শূন্য শূন্য। ঠিক আছে, 30 দিনে, সরি 250 না 150, হ্যাঁ
সরি 150 হবে, 150 দিন। তাহলে কাটাকাটি যাবে, কত আসবে? 5 আসবে। শূন্য কেটে গেল, 3 5 4, মানে কি আসবে? 1/10 অংশ। 30 দিনে সে কতটা কাজ করবে? 1/10 অংশ কাজ করবে। এবং 1/10 অংশ আমরা মানে জানি কত? 10%। মানে ওই কাজের কত শতাংশ সম্পূর্ণ করতে পারবে? সে 30 দিনে কত করবে? 10% কাজ করবে। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্ক। A/B এত, তাহলে এই কন্ডিশনটায় কত ভ্যালু বের করতে বলেছে। দেখো এক্ষেত্রে আমি এর ভ্যালু দেওয়া রয়েছে 7, বি এর ভ্যালু দেওয়া রয়েছে 4। আমরা জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দেখবো, দুটি পার্ট রয়েছে, যে কোনো একটি পার্টে বসাবো। হ্যাঁ, তাহলে এ কত? 6, এ কত দেওয়া রয়েছে? 7 লিখলাম, প্লাস বি কত দেওয়া রয়েছে? 4। কত হয় দেখো? 6 7 42, 4 কত? 4 লিখলাম, 42 4 কত হয়? 46। দেখো একটিও 46 নেই, তার মানে দুটি সংখ্যা যদি লিখি নিশ্চয়ই অনুপাত বের হবে। তাহলে দেখুন কোন অপশনটি 46-এর বা কোন এই যে দেওয়াটা রয়েছে, সংখ্যাটি রয়েছে, এটা প্রথম পার্ট, এটি দ্বিতীয় পার্ট। প্রথম পার্টের কত? 46 আসলো আমাদের। এবং এই যে অপশনগুলি রয়েছে তার ফার্স্ট পার্টের সঙ্গে কার সাথে এটা রিলেশন হয়? দেখো 23-এর কিন্তু গুণিতক 46 একটা রিলেশন পাওয়া যাচ্ছে। তাহলে অবশ্যই ডি নাম্বার অপশনটি সঠিক। টোটাল অঙ্কটি করার প্রয়োজন নেই। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্ক যাই। রমেশ জে থেকে যাত্রা শুরু করে কেতে পৌঁছায় 28 ঘন্টায়। মানে একটা জায়গা, এখান থেকে জে কে, হ্যাঁ, এই জে থেকে কেতে পৌঁছাচ্ছে 28 ঘন্টা টাইম লেগেছে। 28 ঘন্টা টোটাল টাইম লেগেছে, 28 ঘন্টা। তার যাত্রা পথের যার যে ডিস্টেন্সটা আছে না, তার যে ডিস্টেন্সটা, সে যে ডিস্টেন্সটা অতিক্রম করে, সেই ডিস্টেন্সটার কি বলেছে? 2/5 ভাগ, সরি হ্যাঁ 2/5 অংশ, মানে 5 ভাগের 2 ভাগ কততে করে স্পিডে, কত স্পিডে যায়? 10-এ যায়। এবং বাকি পার্ট 5 ভাগের 2 ভাগ চলে গেলে কি থাকে? 5 ভাগের 3 ভাগ পড়ে থাকে। তার স্পিডটা কত বলেছে দেখো? 20 কিমি/আওয়ারে যায় স্পিড। তাহলে বলছে জে এবং কে এর মধ্যবর্তী ডিস্টেন্সটা কত বের করতে বলেছে। এই যে ডিস্টেন্সটা, টোটাল ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত আমার এটাই বের করতে বলেছে। আমরা এই অঙ্কটি অপশন টেস্টে করতে পারি, অনেক মেথডেই করতে পারি। একটু বেসিক কনসেপ্টে আমি বলছি, দেখো আমরা এখানে কি ভগ্নাংশ, যখনই ভগ্নাংশ থাকবে না, আমরা কি করব? টোটাল ডিস্টেন্সটা আমরা ধরে নেব, সুবিধা হবে। ধরবো কি? হর যা থাকবে ভগ্নাংশে তার মাল্টিপল মানে গুণিতক ধরবো। এক্ষেত্রে আমরা টোটাল ডিস্টেন্সটা ধরে নিই কত? 100 কিমি। তাহলে আমরা বুঝতে পারছি যে টোটাল ডিস্টেন্স 100 কিমি, তার 5 ভাগের 2 ভাগ, মানে 100-র 5 ভাগের 2 ভাগ কত হয় দেখো? কত হবে? 5 × 100 40 হবে। ঠিক এখানে 100-র 5 ভাগের 3 ভাগ, 5 × 100 কত হবে? 60 হবে। তার মানে বলতে পারতেছি এই 40 কিলোমিটার রাস্তা সে 10-এ গিয়েছে, গাড়ি চালিয়েছে। এবং পরবর্তী যে 60 কিমি রাস্তা, মানে থার্ড পরিমাণ, মানে তৃতীয় মানে 3 ভাগ কততে গাড়ি চালিয়েছে? 20 ভাগ, সরি 20তে গাড়ি চালিয়েছে। তাহলে দেখো আমরা এখানে ডিস্টেন্স এবং স্পিড পেয়ে গেলাম। তাহলে টাইম বের করতে পারি। আমরা টাইম মানে কি জানি? টাইম মানে আমরা জানি কি? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স পেলাম আমরা কত? প্রথমে ক্ষেত্রে 40, প্রথম টাইমটাকে t1 বলি, এবং স্পিড কত দেওয়া রয়েছে? 10। তাহলে আমরা কত পেলাম? 4 পেলাম, মানে 4 ঘন্টা লাগছে। এবং টাইম 2, সেকেন্ড ডিস্টেন্স কত? সেকেন্ড ডিস্টেন্স একইভাবে কত? 60 কিমি। কততে গাড়ি চালিয়েছে? স্পিডে 20তে গাড়ি চালিয়েছে, মানে 3 ঘন্টা লাগে। 3 × 60, 3 ঘন্টা লাগে। তাহলে আমরা দেখতে পারলাম মোট কত ঘন্টা লাগলো? 7 আওয়ার, 7 ঘন্টা লাগলো। এবং প্রশ্নানুসারে বলে দিচ্ছে টোটাল ঘন্টা 28 ঘন্টা লেগেছে। তাহলে এটিও টোটাল ঘন্টা, আমরা 28 লিখলাম ইকুয়াল করে। তাহলে আমরা জানি সেম জিনিস ইকুয়াল করতে পারি। করার পরে একের ভ্যালু কত হলো? 4 আসলো। একের ভ্যালু দিয়ে আমরা কি করি? যাকে দরকার তাকে গুণ করি। তাহলে আমরা ডিস্টেন্স প্রয়োজন, ডিস্টেন্স ধরেছি আমরা 100। তাহলে 100কে আমরা যদি 4 দিয়ে গুণ করি কত হবে? 400 হবে। তাহলে টোটাল ডিস্টেন্স হবে 400 কিলোমিটার। তাহলে 400 কিলোমিটার কোন অপশনটি সঠিক? ডি নাম্বার অপশনটি সঠিক। চলো পরবর্তী অঙ্ক। একটি টেবিলের বিক্রয় মূল্য মানে এসপি, এটা দেওয়া রয়েছে কি? এসপি দেওয়া রয়েছে। লাভের হার এত, প্রফিট পার্সেন্ট দেওয়া রয়েছে এটা। তবে টেবিলটির ক্রয় মূল্য কত?
দেখো কি বোঝাচ্ছে 22%, মানে কি বোঝায়, মানে বোঝায় যে 100-তে তার 22 টাকা লাভ হয়। তার মানে বোঝা যাচ্ছে যে জিনিসটা টোটাল বিক্রির সময় কত টাকা হবে, 100 টাকা জিনিসটা যদি 22 টাকা লাভ করতে চায় তাহলে ওকে 122 টাকায় বিক্রি করতে হবে। তাহলে আমরা বুঝে গেলাম উপরেরটি হচ্ছে এসপি আর নিচেরটি হচ্ছে সিপি, আসল। তাহলে আমরা নিয়ম অনুযায়ী জানি যে যার ভ্যালু দেওয়া থাকবে তার পাশে বসবে। এখানে দেখো বিক্রয় মূল্য এসপি দেওয়া আছে কত, এত, তাহলে উপরে বিক্রয় মূল্য কোথায়, উপরেরটা হয় জানি আমরা, তাহলে 7686 আমরা বসিয়ে দিলাম 7686, তাহলে আমার এখানে কস্টিং প্রাইসটা বের হয়ে যাবে। এখন নিয়ম কি, এটার সাথে এটা কাটাকাটি করতে হয়, একের ভ্যালু বার করতে হয়। দেখো এত বড় আমরা যদি কাটাকাটি করি অনেক সময় লেগে যাবে। আমরা আবার এখানে ইউনিট ডিজিট চেক করব। দেখো 3 দুগুণী 6, দেখো 4 দুগুণী 8, 5 দুগুণী 10, 6 দুগুণী, একমাত্র 3 দিয়ে গুণ করলে কিন্তু 6 আসে। দেখো লাস্টে এখানে কি রয়েছে, একের ঘরে 6, একমাত্র 122কে যদি আমরা 3 দিয়ে গুণ করা যায় না তাহলেই কিন্তু 6 আসে। তাহলে আমরা জানি না একের ভ্যালু কত হবে, লাস্টে বুঝতে পারছি অবশ্যই 3 হবে, যাই হোক না কেন 3 হবে, ঠিক আছে। তাহলে দেখো একক ঘরে 3, এবং গুণের সময় আমরা এককের সঙ্গে আগে একক গুণ করি, যে একের ভ্যালু যাই হোক না কেন, মানে এটার সাথে এটা কাটাকাটি করলে যাই আসুক না কেন এককের ঘরে 3 আসবে। তাহলে যখন আমি নিয়ম কি, এখানে যা আসবে সেটা নিয়ে নিচে গুণ করব, মানে 100কে গুণ করব, তাহলে এককের ঘরে 3 আসবে, 3 দিয়ে যদি গুণ করি লাস্টে কি হবে, দেখো 3 0 0, মানে লাস্টে দুটা শূন্য তো আসবেই, কি আসবে তারপরে কি 3 আসবে, দুটা শূন্যর পরে 3, অপশন কিন্তু একটাই, কত, ডি নাম্বার অপশন কিন্তু, ঠিক আছে। তাহলে সঠিক উত্তরটি আমার কোনটা হলো, ডি নাম্বার। চলো পরবর্তী অঙ্ক। কোনো আসলের বার্ষিক এত % হারে চক্রবৃদ্ধি সুদ যখন চক্রবৃদ্ধি সুদ অর্ধবার্ষিকী অনুসারে দেওয়া হয় এবং বার্ষিক 40% হারে সরল সুদের 1 বছরের পার্থক্য 360। এই অঙ্কটি অনেক নিয়মই করতে পারি, তো আমরা একটা রোমান্টিক নিয়মে করি, যে নিয়মটি করলে যে কোনো অঙ্ক তোমরা সহজেই করতে পারবে এবং খুব সহজে, অত চাপ পড়বে না। দেখো 40%, আমাদের রেট অফ ইন্টারেস্ট বলেছে 40%, মানে 12 মাসে 40%। যখন সিআই, হ্যাঁ, কি বলেছে, চক্রবৃদ্ধির সুদ অর্থ বার্ষিকী, মানে হাফ ইয়ারলি। আমরা জানি 12 মাসে 1 বছর হয়, হাফ ইয়ারলি মানে কি 6 মাস 6 মাস করে। তাহলে ইয়ারলি যদি 40% হয় তাহলে প্রথম 6 মাসে কি হবে, 20% সুদ পাবে, এবং পরবর্তী 6 মাসে আবার 20% সুদ পাবে, যেহেতু প্রশ্নানুসারে বলেছে অর্ধবার্ষিক। তাহলে আমরা দেখি যদি প্রথম 6 মাস 20%, পরবর্তী 6 মাস 20% পায়, তাহলে রেট অফ ইন্টারেস্ট সিআইয়ের ক্ষেত্রে, হ্যাঁ, কত হবে সেটা বের করে নেই। সেই বার করার সূত্র কি, ওই একটু আগে শিখলাম যে সাকসেসিভ নিয়ম। তাহলে সেক্ষেত্রে সূত্রটা আমরা কি করব, সাকসেসিভ যেহেতু দুটোই বৃদ্ধি পাবে কোনো অসুবিধা নেই, সূত্রটা হবে প্রথম প্লাস দ্বিতীয়, প্লাস প্রথম ইনটু দ্বিতীয় বাই 100। তাহলে এখানে কি হবে, প্রথমেও 20, পরেও 20, প্লাস 20। এখন দেখে নাও, পরে তোমরা নিজেই করতে পারবে খুব কম সময়। তাহলে দেখো কি হচ্ছে, 20 20 40, আর 0 0 কেটে গেলে কি হয়, 4 হয়, 44% হয়ে যাচ্ছে। তাহলে সিআই কত পেলাম আমরা, 44% পেলাম, 2 বছরের সিআই, 2 বছরের, হ্যাঁ, সিআই পেলাম 40 বছর, সরি 1 ইয়ারের সিআই, 6 মাস 6 মাস করে কত পেলাম, 40%, 44%। এবং দেখো 1 ইয়ারের এসআই, রেট অফ ইন্টারেস্ট এসআই কত দেওয়া রয়েছে, দেখো 40% দেওয়া রয়েছে, বার্ষিক এত % সরল সুদ। তাহলে 1 বছরের সিআই কত, 44%, এবং 1 বছরের এসআই কত, 40%। পার্থক্য কত পেলাম, সুদের পার্থক্য 4% পেলাম। এবং দেখো এখানে পার্থক্য বলে দেওয়া রয়েছে 360, তাহলে এটিও পার্থক্য, হ্যাঁ, 4%ও লিখতে পারি, শুধু 4ও লিখতে পারি, কোনো ফ্যাক্টর না। তাহলে এটিও পার্থক্য ডিফারেন্স, এবং এটিও পার্থক্য, তাহলে পার্থক্য ইকুয়াল করে দিলাম 360। তাহলে একের ভ্যালু কত পেলাম, 90 পেলাম, 1 মানে 90 পেলাম। তাহলে 100% কি হবে, দেখো লাস্টে আমরা 100% করে দিলাম, মানে 90 রয়েছে, আর দুটো শূন্য বেশি হবে। তাহলে সঠিক উত্তর কোনটি, সি নাম্বার অপশন। চলো পরবর্তী অঙ্ক দেখে নেই। দুটি সংখ্যার অনুপাত প্রথম সংখ্যা ইন্টু ইস টু দ্বিতীয় সংখ্যা, কত বলেছে, 5:6। তাদের গুণফল দেওয়া রয়েছে কত, 1920 দেওয়া রয়েছে।
তাহলে আমরা জানি রেশিও মেথডে করব, একটি নতুন তথ্য এখানে আমরা জানতে পারবো রেশিও মেথডে করলেও। হ্যাঁ, তাহলে আমরা জানি রেশিও মেথড কি, যেহেতু এটা গুণফল দেওয়া রয়েছে তাই আমরা এই দুটি গুণ করে দেব। তাহলে কি হয় 5 × 6, এখানে গুণফল দেওয়া রয়েছে 1920, ইকুয়াল করে দিলাম 5 × 6 কত 30, 1920 লিখলাম। 0 0 কেটে গেল, একের ভ্যালু কত হলো 1920, কত হবে 3 6 18, তারপরে কত হয় কাটাকাটি করলে, হ্যাঁ তারপরে 4 6 24, 64 হয়। ঠিক আছে, হ্যাঁ কত 3 দিয়ে কাটা 3 6 18, 3 4 12, 64 হয়। শুধু এক্ষেত্রে মনে রাখবে একের ভ্যালু কিন্তু এটা হবে না, একমাত্র যখন গুণ কন্ডিশন থাকবে না, গুণের ক্ষেত্রে যখন বলবে একের ভ্যালু বের করব, বের করার পর একটি কাজ করতে হবে, তার মাথায় রুট ওভার দিতে হবে 64। তাহলে কত হলো একের ভ্যালু 8 হয়ে গেল। কেন হলো আমাদের বেসিক ক্লাসে দেখে নেবে, শুধু তুমি এটুকুই মনে রাখবে একমাত্র গুণের ক্ষেত্রেই এটি নিয়ম। ঠিক আছে, তাহলে কত হয়ে গেল একের ভ্যালু 8 হয়ে গেল। তাহলে একের ভ্যালু দিয়ে কি করি, তাহলে যাকে প্রয়োজন তাকে গুণ করি, আমাদের যোগফল প্রয়োজন, তাহলে অনুপাত দুটি যোগ করে দিই, 5 6 কত 11 হয়ে গেল। তাহলে 11কে আমরা কি করব 8 দিয়ে গুণ করব, 8 11 কত হবে 88। তাহলে সঠিক উত্তর কত হলো ডি নাম্বার। চলো পরবর্তী অঙ্ক দেখে নেই। মান নির্ণয় করো, একটা নর্মাল সরল অঙ্ক দিয়েছে, চলো আমরা সমাধান করি। এই সমাধান অঙ্কটা করলে কি করতে হবে দেখো, প্রথমে আমি এখানেই করি। প্রথমে ফার্স্ট বদমাস রুলস তোমরা জানো, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়। দেখো 8 5 কত হবে 13 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কী হবে এখানে দেখো তোমার কী হবে ফাইনালি 10 - 13 হবে কিন্তু। হ্যাঁ, এই 10 মাইনাস 8 5 13, 10 - 13। যখন এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবে কী হবে দেখো -3 হবে কিন্তু, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, 10 থেকে 13 গেলে মানে এক্ষেত্রে কী হয় -3 হবে। এবং সামনে কি রয়েছে দেখো, সেকেন্ড ব্র্যাকেটটা আমি লিখি জাস্ট 6, মাইনাস রয়েছে 6-এর পরে মাইনাস। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কী হবে মাইনাস মাইনাসে কী হয়ে গেল প্লাস, মানে 6 + 3 হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি হবে 6-এর সঙ্গে প্লাস কি হবে 9 হয়ে গেল, আমরা 9 পেয়ে গেলাম, মানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কত চলে আসলো 9 চলে আসলো। তারপরে থার্ড ব্র্যাকেটে কি আছে 8 মাইনাস। ঠিক আছে, তাহলে আমরা ব্র্যাকেট খুলবো, 8 - 9 কি হবে প্লাসে মাইনাসে মাইনাস, মানে -1 হবে। ঠিক আছে, এবং থার্ড ব্র্যাকেটের ভিতরে কি হবে -1 হবে, এবং থার্ড ব্র্যাকেটের আগে কি রয়েছে 24 মাইনাস। যখন ব্র্যাকেট খুলবে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 24 + 1 মানে কি হবে 25। তাহলে ডি নাম্বার অপশনটি সঠিক। আমি জাস্ট অঙ্কটি টুকলাম না, বারবার টোটালটি লিখিনি, এইভাবে করে আসলাম, তোমরা রাফে করবে দেখবে এটি উত্তর আসবে। চলো পরবর্তী অঙ্ক। এক ব্যক্তি একটি পেন্সিল 30% লাভে বিক্রি করে, সে যদি আরও 200 টাকা কমে পেন্সিলটি বিক্রি করে তবে 10% ক্ষতি হয়। পেন্সিলটির প্রথমে বিক্রয় মূল্য কত ছিল? মানে দেখো আমরা অনেক নিয়মই করতে পারি, আমি একটা বেসিক কনসেপ্ট বলি, মানে এটি যদি এটি মেন। ঠিক আছে, 30% লাভ তাহলে পজিটিভ। ঠিক আছে, 30% লাভ এত দূর আসলো, এটা 30% লাভে বিক্রি করে, এবং সে 200 টাকা কমে বিক্রি করে, মানে আগে যা দামে বিক্রি করতো, মানে আগের দাম আর পরের দামের ডিফারেন্স কত 200 টাকা। তাহলে কি হয় 10% ক্ষতি হয়, ক্ষতি মানে -10% ক্ষতি হয়। এটা হচ্ছে জানি না, এটা হচ্ছে আগের দাম, লাভের সময় এটা এসপি, আর এটা হচ্ছে ক্ষতির সময় এসপি কত জানি না, মানে ক্ষতির সময় কখন, যখন ডিফারেন্স কত হয় 200 হয়, লাভে আর ক্ষতিতে 200 টাকা কমে বিক্রি করলে ডিফারেন্স হয় কত 200 টাকা, 200 টাকা কমে বিক্রি করলে ক্ষতি হয় 10%। তাহলে লাভ আর ক্ষতির মধ্যে পার্থক্য কত দেখো, 10 আর 30-র মধ্যে পার্থক্য কত 40, মানে 40%। তাহলে এটিও ডিফারেন্স আর এটিও ডিফারেন্স 200, সেম ইকুয়াল করলাম 200, তাহলে 1-এর ভ্যালু কত আসলো 5, তাহলে 100% মানে পেলাম আমরা কত 500। তাহলে মূল সংখ্যাটি কত পেলাম 500, মানে অরিজিনাল দাম বা সিপি বলতে পারি, কত পেলাম আমরা 500। এবং প্রথমটির বিক্রয় মূল্য চেয়েছে। ঠিক আছে, তাহলে প্রথমটির বিক্রয় মূল্য কত ছিল, এবং আমরা এখানে জানি কত 10% লাভে, 30% লাভে। 30% লাভের অর্থ হচ্ছে জিনিসটির দাম যদি 100 টাকা হয়, 30 টাকা বেশিতে বিক্রি করবে, মানে কয় টাকায় বিক্রি করবে 130 টাকায় বিক্রি করবে। ঠিক আছে,
130 টাকায় বিক্রি করবে। তাহলে আমরা জানি নিয়ম কি, এটিও এসপি, উপরেরটি এসপি হয়, নিচেরটা সিপি হয়। সিপি কত, 500 পেয়েছি, তো এই 500 লিখলাম নিচে, এটিও সিপি এটিও সিপি। তাহলে একের ভ্যালু কত আসলো, 5 আসলো, তাহলে একের ভ্যালু দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে 5 তেরো কত, 65, 650। তাহলে বিক্রয় মূল্য ছিল, প্রথমে বিক্রয় মূল্য ছিল কত, 650 টাকা। পরবর্তী অঙ্কটা দেখি, এত টাকা সরল সুদের হারে 8 বছরের জন্য জমা রাখা হয়। যদি বার্ষিক সরল সুদের হার এত % হয়, তবে 8 বছর পরে সুদে আসলে ওই মূলধন কত টাকা হবে। আমরা এই অঙ্কটি অনেকভাবেই করতে পারি, তবু আমরা ফ্র্যাকশন মেথড ইউজ করি। ঠিক আছে, ফ্র্যাকশন মেথডের ক্ষেত্রে জানি আমরা পার্সেন্টেজ হচ্ছে হিরো, মানে 12% সুদ। ঠিক আছে, ইয়ারলি 12% মানে 100 টাকায় 1 বছরে 12 টাকা, 100 টাকায় 1 বছরে কয় টাকা, 12 টাকা সুদ। এখন আমাদের বলে দিয়েছে 8 বছর পরে সুদ, তাহলে 8 দিয়ে গুণ হবে। 1 বছরে যদি 12 টাকা থাকে সুদ হয়, তাহলে 8 বছরে কত হবে সুদ, 8 বছরে হবে 100 টাকার 8 বছরে সুদ হবে 96 টাকা। হ্যাঁ কি না? আমার এখানে কি বলছে, এত টাকা সরল সুদের হারে রেখে হয়, যদি বার্ষিক সুদের হার এত হয়, সুদে আসলে কত হবে, সুদে আসলে চেয়েছে। তাহলে আমরা পেলাম 100 টাকার 8 বছরের সুদ 96 টাকা, সুদে আসলে কত হবে, এটা নিচেরটা আসল হয়, উপরেরটা সুদ, তাহলে কত হবে, 196 টাকা হবে সুদে আসলে, নিচেরটা আসল। এখন আমরা আবার রেশিও মেথড করব। আসল কত, 100, এবং আসল দেওয়া রয়েছে কত, কত দেওয়া রয়েছে, 50,000। নিচে লিখবো 5, 1 2 3 4। একের ভ্যালু বার করব, দুটো শূন্য কেটে যাবে, তাহলে কত হবে, 500 হবে। একের ভ্যালু কত পেলাম, 500। তাহলে আমরা জানি 500 দিয়ে কী করবো, সেম উপরেরটাকে গুণ করব। যখন আমরা গুণ করতে যাব, বুঝতেই পারছি উত্তরে দুটো শূন্য প্রথমে আসবে, এবং ইউনিট ডিজিট করবে এক্ষেত্রে 5 6 30, মানে একটি শূন্য আসবে, মানে উত্তর যাই হোক লাস্টে 3টে শূন্য থাকবে। দেখো সবারই 3টে শূন্য রয়েছে, তাহলে 5 6 30 শূন্য, হাতে 3, 5 নং 45, 46 47 48, মানে লাস্টে কত আসবে, 8 আসবে। এবং লাস্টে 8, 3টি সংখ্যা, 3টি শূন্যর পরে লাস্টে 8 দিয়ে অপশন নাম্বার কত, ডি রয়েছে। ঠিক আছে, টোটাল গুণ করার প্রয়োজন নেই, তাহলে সঠিক উত্তর হলো কত, ডি নাম্বার। চলো পরবর্তী অঙ্ক দেখে নেই। মান নির্ণয় করো, একটি আমাদের সরল অঙ্ক দেওয়া রয়েছে, মান নির্ণয় করতে বলেছে। এবং দেখো প্রথমে কি রয়েছে, 88/3, এর মানে গুণ 63/56। ঠিক আছে, দেখো আমরা কি ভাগ চিহ্ন রয়েছে, তারপরে এর রয়েছে, বদমাস রুল অনুসারে আমরা আগে এর মানে গুণ করে নেব, আর ভাগ মানে টোটাল, পরবর্তী টোটালটা উল্টে যাবে, আমরা সবাই জানি। তাহলে উল্টে যাবে, কি হবে, 33/102 হবে, ইন্টু 34/11 হবে নিচে। জাস্ট তোমরা এখানে যে যত তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারবে, সে তত তাড়াতাড়ি এই অঙ্কটি সমাধান করতে পারবে। ঠিক আছে, দেখো আমরা নর্মালি আমরা কাটাকাটি করে নেই। দেখো লাস্টে ইউনিট ডিজিট চেক করতে পারতাম, দেখো লাস্টে কিন্তু দুটি অপশন লাস্টে 3 রয়েছে, তাহলে আমি একে কাটাকাটি করে করি। ঠিক আছে, দেখো 11 দিয়ে কাটলাম, 8 11 88। ঠিক আছে, তারপরে কি করলাম, 7 8 56, 7 নং 63, 7 নং 63 হয়ে গেল। তারপরে 9 7 নং 63 হয়ে গেল আমাদের। তারপরে এখানে কি কাটাকাটি করব আবার, কোথায়, 7 নং 63, তারপরে 34 দিয়ে আমরা কাটাকাটি করবো এখানে, 34, 4 দুগুণে 8, 5 4 5 20, 4 6 24, 6। এখানে আমরা যদি কাটাকাটি করি, হ্যাঁ কাটাকাটি করলাম, এবার 34 দিয়ে কাটাকাটি চলে যাবে, 9 দিয়ে 3 তিরিক্ষে 9, হ্যাঁ, তারপরে 3 দিয়ে 3 তিরিক্ষে 9, 1 3 4 12, 34 কেটে গেল। হ্যাঁ, তাহলে উত্তর কি থাকলো, একমাত্র 33 থাকলো। তাহলে সঠিক উত্তরটি কত, 33। তোমরা রাফে নিজের মতন ক্যালকুলেশন করবে, তোমরা উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কত পেলাম আমরা, সি নাম্বার অপশন। চলো পরবর্তী অঙ্ক দেখে নেই। কি বলেছে, 254A 8 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, তাহলে দেখো 8 দ্বারা বিভাজ্যর শর্ত কি, 8 দ্বারা বিভাজ্যর শর্ত লাস্ট 3 ডিজিট, মানে যেই সংখ্যাটি রয়েছে লাস্ট 3 ডিজিট, লাস্ট কি রয়েছে 45A।
লাস্ট 3 ডিজিট 8 বা 0, ঠিক আছে, নিচের লাস্ট 3 ডিজিট কি হবে, 8 বা 0 দিয়ে বিভাজ্য হতে হবে। তাহলে দেখো এখানে যদি আমরা 4 5 দেওয়া রয়েছে, আমরা যদি 5 বসাই তাহলে 455 কখনোই 8 দিয়ে ভাগ যায় না, তাহলে এটি উত্তর হবে না। লাস্টে যদি 4 5 4 আমরা 8 দিয়ে কোনোই ভাগ যায় না, তাই এটি উত্তর হবে না। 2 বসালেও 4 5 2 কখনোই ভাগ যায় না, একমাত্র লাস্টে যদি 4 5 6 হয় এটি কিন্তু 8 দিয়ে ভাগ যায়। ঠিক আছে, 5 8 40, 7 8 56, ঠিক আছে, তাহলে সঠিক উত্তরটি হবে ডি। তাহলে এর জায়গায় কত বসবে, 6। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানাবে। এরপরে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমাদের দেখা হবে। সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ।